হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 6-এর ইতিহাস সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 4 নম্বর চ্যাপ্টার, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এখান থেকে দেখো ঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি, 1 × 3 = 3। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 3টি, 1 × 3 = 3। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে দেখো প্রদত্ত প্রশ্ন 2টি অর্থাৎ 2টি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ 2টির মধ্যে একটি প্রশ্ন তোমাকে করতে হবে। কোশ্চেনটি কেমনভাবে সাজানো থাকবে দেখো, সবার প্রথমে একটি থাকবে 2 × 1 এরকম একটি কোশ্চেন দেওয়া থাকবে, তারপরের কোশ্চেনটিও থাকবে 2 × 1 এবং দুটির মধ্যে তোমাকে একটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে 2 × 1 = 2। এরপরে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে চতুর্থ অধ্যায় থেকে দেখো প্রদত্ত প্রশ্ন এখানে 1 অথবা পঞ্চম অধ্যায় প্রদত্ত প্রশ্ন এখানে 1 এবং অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে একটি কোশ্চেন থাকবে, পঞ্চম অধ্যায় থেকে একটি কোশ্চেন থাকবে, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটির মধ্যে একটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে। কোশ্চেনটি কেমনভাবে সাজানো থাকবে দেখো 3 × 1 3 × 1 = 3 এরকম একটি কোশ্চেন থাকবে, আরেকটি দেওয়া থাকবে 3 × 1 = 3, আরেকটি কোশ্চেন দেওয়া থাকবে, দুটির মধ্যে একটি কোশ্চেন করতে হবে 3 × 1 = 3 এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এখান থেকে থাকবে না। এরপরে 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি, 1 × 2 = 2। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন করতে হবে। তো এখানে দেখো 2 × 1 = 2 একটি কোশ্চেন দেওয়া থাকবে, আরেকটি কোশ্চেন 2 × 1 = 2 আরেকটি কোশ্চেন দেওয়া থাকবে। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে 2 × 1 = 2 এবং এখানে বিশ্লেষণাত্মক অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন তো বলে দিলাম, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে দুটি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি করতে হবে এবং 5 নম্বর চ্যাপ্টার থেকে কোনো রকমের ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে না। 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো সাম্রাজ্য বিস্তার ও শাসন। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি, 1 × 2 = 2 এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, প্রদত্ত প্রশ্ন এখানে দেওয়া আছে 2 এবং উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকবে, একটি কোশ্চেন করতে হবে। বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন দেখো প্রদত্ত প্রশ্ন 2, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকবে, একটি কোশ্চেন করতে হবে। এরপরে দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন প্রদত্ত প্রশ্ন 2, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন করতে হবে। এরপরে দেখো যে চ্যাপ্টারটি রয়েছে 7 নম্বর চ্যাপ্টার, অর্থনীতি ও জীবনযাত্রা। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি, 1 × 2 = 2। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে প্রদত্ত প্রশ্ন 2, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকবে, একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন প্রদত্ত প্রশ্ন 2, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকবে, একটি কোশ্চেন করতে হবে। এরপরে দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে 2টি, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এরপরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 8 নম্বর চ্যাপ্টার, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 3টি, 1 × 3 = 3। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 3টি, 1 × 3 = 3। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে প্রদত্ত প্রশ্ন 2, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটি কোশ্চেন তোমাকে করতে হবে 2 নম্বরের। এরপর দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে প্রদত্ত প্রশ্ন 2, দুটি কোশ্চেন দেওয়া থাকবে 3 নম্বরের, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এরপর দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদানযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ দুটির মধ্যে একটি কোশ্চেন করতে হবে। এরপরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 9 নম্বর চ্যাপ্টার, ভারত ও সমকালীন বহির্বিশ্ব। তো এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 1 অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 1 × 2 অর্থাৎ দুটি কোশ্চেন থাকবে 1 নম্বর করে, 1 × 2 = 2। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে প্রদত্ত প্রশ্ন 2,
উত্তরদানযোগ্য প্রশ্ন 1, অর্থাৎ 2টি কোশ্চেন 2 নম্বরের থাকবে, একটি করতে হবে। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন, প্রদত্ত প্রশ্ন 2, 2টি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদানযোগ্য প্রশ্ন 1, অর্থাৎ একটি কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। তো এরপরে আমরা দেখে নেব, দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা কটি। এমসিকিউ কোশ্চেন থাকবে তোমার 14টি। 14টির মধ্যে এখানে দেখো উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যা অর্থাৎ 14টির মধ্যে তোমাকে 14টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এখান থেকে দেখো 14টি এমসিকিউ 1 নাম্বার করে 14 নাম্বার থাকবে। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, 14টি কোশ্চেন তোমাকে প্রদত্ত দেওয়া থাকবে, 14টি কোশ্চেনের 14টি অ্যান্সার দিতে হবে, অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন 14টি দেওয়া থাকবে, 14টি কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে, এবং 1 করে মান যেহেতু, তাহলে 14 নম্বরের শর্ট কোশ্চেন তোমাদের থাকবে 1 নাম্বার করে। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে দেখো 12টি, তার মধ্যে উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যা 6, অর্থাৎ 12টি 2 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 6টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তো 2 নাম্বার করে যেহেতু 6টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 6 দুগুণে 12, তাহলে 2 নম্বরের কোশ্চেন থাকবে 12 নম্বরের। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 3, এখানে দেখো 10টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে দেখো উত্তরদানযোগ্য প্রশ্ন 5, অর্থাৎ 10টি কোশ্চেনের মধ্যে 5টি কোশ্চেনে তোমাকে অ্যান্সার দিতে হবে, এবং 5টি কোশ্চেন 3 নাম্বার করে, 5 3 15, অর্থাৎ 15 নম্বরের কোশ্চেন তোমাদের 3 নম্বরে থাকবে। এরপর দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে 6টি, তার মধ্যে তোমাকে 3টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, যেহেতু 5 নাম্বার করে এক একটি কোশ্চেন, 3টি কোশ্চেন করতে হবে, 5 3 15, তো টোটাল তোমাকে 15 নম্বরের 5 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে। তো এই হলো টোটাল 70 নম্বরের কোশ্চেন। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র দেখে নেব। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 6, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্ক 70। তো সবার প্রথমে একের দাগে কী রয়েছে, সঠিক বাক্যটি নির্বাচন করে লেখো। 1 নম্বরের 10টি এমসিকিউ কোশ্চেন আছে, তোমাকে 1 গুণিত 10 সমান 10। তো এখানে দেখো একের দাগের কোশ্চেনটি কী রয়েছে, জনপদ হলো এর অপশানে কৃষিভিত্তিক, বি এর অপশানে শিল্পভিত্তিক, সি এর অপশানে শ্রমিক ভিত্তিক, ডি এর অপশানে গ্রামীণ এলাকা। 2 এর কোশ্চেন কী রয়েছে, মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত এর অপশানে শিল্পের, বি এর অপশানে কৃষির, সি এর অপশানে ব্যবসা বাণিজ্যের উপর। 3 এর দাগে কী রয়েছে, মিশরকে নীল নদীর দান বলেছেন এর অপশানে হেরোডোটাস, বি এর অপশানে ট্যাসিটাস, সি এর অপশানে থুকিডিটাস। তো সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে লিখতে হবে। 4 এর কোশ্চেনটি কী রয়েছে, কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের খেলা, বি এর অপশানে পূজা, সি এর অপশানে মুদ্রা। 5 এর দাগের কোশ্চেন কী রয়েছে, গৌতম বুদ্ধ জন্মেছিল এ এর অপশানে লিচ্ছবি, বি এর অপশানে হর্ষক, সি এর অপশানে শাক্য বংশী। এরপরে 6 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কনিষ্ক কত বছর রাজত্ব করেন, এ এর অপশানে 20, বি এর অপশানে 23, সি এর অপশানে 25 বছর। 7 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ওয়ার্ড শব্দটির অর্থ কী, এ এর অপশানে গ্রাম, বি এর অপশানে শহর, সি এর অপশানে খাবার। 8 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দেবনগরী লিপি তৈরি হয়, এ এর অপশানে ব্রাক্ষী, বি এর অপশানে খরিষ্টি, সি এর অপশানে আরবি, ডি এর অপশানে ভারবি। 9 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, শালি ধানের চাষ বেশি হতো, এ এর অপশানে বৈশালী, বি এর অপশান মগধ, সি এর অপশান কাশী, ডি এর অপশান কোশল অঞ্চলে। এরপরে 10 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মিশরের শাসকদের বলা হতো, এ এর অপশানে ফারাও, বি এর অপশানে হায়ারোগ্লিক, সি এর অপশানে থিবস। এরপরে 2 এ কী রয়েছে, দেখো 2 এর দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। এখানে দেখো 1 নম্বরে 10টি এখানে দেওয়া রয়েছে, সেটি তোমাকে বাম দিকের সঙ্গে ডান দিকের 10টি মিলাতে হবে। তো কি কি রয়েছে আমরা দেখে নেব। দেখো বাঁ দিকে কী কী রয়েছে, 1 এ রয়েছে কালিদাস, 2 এ রয়েছে বিশাখ দত্ত, 3 এ রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, 4 এ রয়েছে হর্ষবর্ধন, 5 এ রয়েছে কৌটিল্য, 6 এ রয়েছে অজান্তা, 7 এ রয়েছে গণিতবিদ, 8 এ রয়েছে বিশাল্য করণী, এবং 9 এ রয়েছে অশোক, 10 এ রয়েছে মেগাস্তিনিস। এবার ডান দিকে কী কী রয়েছে, এতে রয়েছে শিলাদিত্য, বিতে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, সি এ রয়েছে মুদ্রা রাক্ষস, ডিতে রয়েছে সকারি, এবং ইতে রয়েছে বৌদ্ধ ধর্ম, এফে রয়েছে নাগার্জুন, এবং জিতে রয়েছে অর্থশাস্ত্র, এইচে রয়েছে গুহাচিত্র, আয়ে রয়েছে ইন্ডিকা, জেতে রয়েছে ঔষধি গাছ। তো ডান দিকের সঙ্গে বাঁ দিকের মেলাতে হবে। এরপরে 3 এর দাগে কী রয়েছে, শূন্যস্থান পূরণ করো, 5টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 1 গুণিত 5 সমান 5। এতে কী রয়েছে, মহাভারতের আদি নাম ছিল ড্যাশ। বিতে কী রয়েছে, সমুদ্রগুপ্তের সভাকবি ড্যাশ ছিলেন। সিতে রয়েছে পার্শ্বনাথ ছিলেন ড্যাশ। ডিতে রয়েছে ধর্ম মহামাত্র নিয়োগ করতেন সম্রাট ড্যাশ। ইতে কী রয়েছে, ড্যাশ ছিলেন নাগার্জুন। এফে রয়েছে জেলা প্রশাসনকে ড্যাশ বলা হতো। এরপরে রয়েছে 4 এর দাগ, এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 1 গুণিত 10 সমান 10।
এতে কি রয়েছে কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়। বিতে রয়েছে জিরকের গুরুর নাম কি ছিল। সিতে রয়েছে পারসিক সাম্রাজ্যের পার্সিপোলিস নগরী ধ্বংস করেন কে। ডিতে কি রয়েছে মেঘদূত কার লেখা। ইতে রয়েছে রামায়ণ মহাকাব্যের প্রধান চরিত্র কোনটি। এফে রয়েছে তোরণ কাকে বলা হয়। জিতে রয়েছে সুয়ান জাং এর লেখায় ইন টু কথার অর্থ কী। এইচের দাগের কোশ্চেনটি কি রয়েছে কুষাণরা কাদের উপাসনা করতেন। আয়ে রয়েছে তীর্থঙ্কর কথার অর্থ কী। যেতে রয়েছে ফে কুও কি গ্রন্থের লেখককে। কেতে রয়েছে পলিশ কথার অর্থ কী। আয়ে রয়েছে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা। এরপরে 5-এর দাগ, দু একটি বাক্যে উত্তর দাও। 5 নাম্বার, এখানে দেখো 2 নাম্বারের 5টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে। 2 × 5 = 10। এতে কি রয়েছে সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলে। বিতে রয়েছে তামিল মহাকাব্য দুটির নাম লেখো। সিতে রয়েছে আহার কাকে বলে। এরপরে ডিতে এটি রয়েছে বলি, বলি কি। এরপরে ইতে রয়েছে জীবক কেন বিখ্যাত। এফে রয়েছে ইন্ডো গ্রিক বলতে কাদের বোঝায়। জিতে রয়েছে স্নাতক বলতে কি বোঝায়। এরপরে 6-এ রয়েছে টিকা লেখো। যে কোনো 2টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রতিটি কোশ্চেনের মান 2 × 1-2 করে। 2 × 1-2 × 2 = 5। এতে রয়েছে ধর্মচক্র প্রবর্তন। বিতে রয়েছে গান্ধার শিল্প। সিতে রয়েছে তক্ষশিলা। 7-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 4টি কোশ্চেন, প্রতিটি কোশ্চেন 5 করে, 5 × 4 = 20। এতে রয়েছে সম্রাট অশোকের ধর্মনীতি বর্ণনা করো। বিতে রয়েছে একটি বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য লেখো। এরপরে সিতে রয়েছে গুপ্ত আমলে রূপোর মুদ্রাকে কি বলা হতো। গুপ্ত সমাজে বর্ণাশ্রম প্রথার বর্ণনা দাও। ডিতে রয়েছে প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও। সিতে রয়েছে রেশন প্রথা কি অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম হিসাবে এই পথের গুরুত্ব লেখো। এফে রয়েছে হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো। তো এটি হলো তোমাদের একটি স্কুলের ইতিহাস কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।